নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এদিকে দেখতে পাচ্ছি আমার কিন্তু এই টমেটো গাছটা দেখো, টমেটো ধরতে শুরু হয়েছে। এই ডালটার মধ্যে দুটো ধরেছে আর এই ডালটা দেখো অনেকগুলো কিন্তু টমেটো ধরেছে। আর এই একটা গাছে কিন্তু সবে টমেটো ধরতে শুরু হয়েছে। আর আজকের কিন্তু আমি হচ্ছে 2 রকমের সবজির চারা গাছ বসাবো। এই পেপারটার মধ্যে কিন্তু মোড়া রয়েছে, এইগুলো কিন্তু সব বাঁধাকপি গাছের চারা, সবগুলোই বাঁধাকপি। আর এইগুলো হচ্ছে বেগুন গাছের চারা। আর এই চারা গাছগুলো কিন্তু আমি আজকের এই বোতল, তারপর ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু আমি বসাবো আজকে। এইগুলোর মধ্যেও বসাবো। এইগুলো থেকে কালকের আমি হচ্ছে সব কপি গাছের চারাগুলো তুলে নিয়েছিলাম, নিয়ে মাটি ভরে রেখেছিলাম, ওইগুলোর মধ্যেও কিন্তু বসাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা বোতল নিয়েছি। এইগুলো কিন্তু কিছু জলের বোতল রয়েছে, কিছু মাজা ফুটির বোতল রয়েছে। আর বোতলগুলোকে কিন্তু ওপরের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে তলায় কিন্তু কয়েকটা করে ছিদ্র করে নিয়েছি। নিয়ে তার উপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে বোতলের ভেতরে দিয়ে দিয়েছি কার্টন কাগজ। আর এবারে কিন্তু এর ওপরে দিয়ে দেবো হচ্ছে মাটি। আর সবজি গাছের জন্য কিভাবে আমি মাটি তৈরি করি সেটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, তবুও একবার আমি হচ্ছে নতুন বন্ধুদের জন্য বলে দিচ্ছি। আমি কিন্তু এখানে নিয়েছি হচ্ছে 50% হচ্ছে বাগানের যে নর্মাল মাটি হয় সেই মাটিটা নিয়েছি, আর 40% নিয়েছি গোবর সার, আর 10% নিয়েছি বিল্ডিং তৈরির জন্য যে লাল বালিটা আমরা ব্যবহার করি সেই লাল বালিটা, আর অল্প একটু এর সঙ্গে মিশিয়ে নিয়েছি হচ্ছে নিম খোল। নিয়ে আমি কিন্তু মাটিটাকে তৈরি করেছি। আর দেখো আমি কিন্তু প্রত্যেকটা বোতলের মধ্যে একদম অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি সব বেগুন গাছের চারাগুলোকে বসাবো, কারণ যেহেতু বেগুন গাছের চারাগুলো একটু লম্বা আর বোতলগুলোও দেখছি অনেকটা লম্বা রয়েছে, এর মধ্যে কিন্তু ভালো হবে। আর কিভাবে বসাচ্ছি দেখো, আমি কিন্তু প্রথমে অল্প করে একটু মাটি দিয়েছি, তার উপরে কিন্তু গাছটাকে বসিয়ে মাটি দিয়ে দিয়েছি। এই দেখো অল্প একটু প্রথমে মাটি দিয়েছি, আর এবারে এই গাছটাকে দেখো মধ্যিখানে বসিয়ে দিলাম, দিয়ে এর গোড়ায় দেখো মাটি দিয়ে দিচ্ছি ফের। দেখো গাছটা কিন্তু বসানো আমার হয়ে গেল। আর আমরা যদি একবারে প্রথমেই এই বোতলগুলোর মধ্যে মাটি ভর্তি করে দিই তাহলে কিন্তু এর মধ্যে গাছ বসানো যাবে না, অসুবিধা হবে। এখানে দেখো আমার কিন্তু সব বেগুন গাছগুলো বসানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু মোট 7টা বেগুন গাছ রয়েছে। আর কতটুকু করে মাটি সেটা তোমরা দেখতে পাচ্ছ, তলায় হচ্ছে কার্টন কাগজ দেওয়া রয়েছে আর তার উপরে অল্প করে কিন্তু মাটি দেওয়া রয়েছে। আর এবারে কিন্তু আমি হচ্ছে এই কপি গাছের চারাগুলোকে বসিয়ে নেব এই ছোট ছোট জায়গার মধ্যে। এখানে এগুলো দেখতে পাচ্ছ কিছু কিন্তু মিষ্টির কৌটো রয়েছে, আর কিছু রয়েছে আমি যে লজেন্সের কৌটোর মধ্যে যে ফুলের গাছ বসাই বা কোনো গাছ বসাই, সেই মুখের দিকটা যে আমরা হচ্ছে কেটে ফেলে দিই, আমি কিন্তু সেইগুলোকে ফেলিনি। আমি এইগুলোকে হচ্ছে তলায় কয়েকটা করে ছিদ্র করে রেখেছি, আর তার উপরে কিন্তু দেখো কিছু কোনোটার মধ্যে কিছু মানে দিয়েছি তলায় ওই কার্টন কাগজ, বা কোনোটার পাতা, বা কোনোটা হচ্ছে বালিচারা নুড়ি দিয়েছি, দিয়ে কিন্তু মাটি ভরে রেখেছি। আর এর মধ্যেই দেখো আমি কিন্তু সব কপি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখো এতগুলো বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু কয়েকটা বেশি রয়েছে, এগুলোকেও বসিয়ে দেব। এইগুলো এই বোতলের মধ্যে বসাবো। দেখো বোতলের মধ্যে কিন্তু কোনো গাছ বসালে একেবারে কিন্তু প্রথমেই মাটি ভরে দিলে কিন্তু হবে না, বসানো যাবে না। দেখতে পেলে আমি কিন্তু প্রথমে অল্প একটু মাটি দিয়েছি, তার উপরে দেখো গাছটাকে বসিয়ে আমি তারপরে আবার একটু মাটি দিয়ে দিলাম। এগুলোর মধ্যেও বসিয়ে নেব। আর আমার কিন্তু এখানে হচ্ছে বেগুন গাছও বসানো হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু সব বাঁধাকপি গাছের চারাগুলোও বসানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু মোট হচ্ছে 16টা কিন্তু বাঁধাকপির চারা রয়েছে। এই দেখো কতটুকু করে মাটি দেখো এর মধ্যে রয়েছে। আর আমরা হচ্ছে প্রথমে কিন্তু নার্সারি থেকে কিন্তু এই চারা গাছ আনার পরে প্রথমে ছোট ছোট চারা গাছ কিন্তু এই ছোট ছোট জায়গার মধ্যে বসালে কিন্তু গাছ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে গ্রোথ হয়, আর ভালো কিন্তু তৈরি হয়। আর একেবারে যদি এই ছোট ছোট চারা গাছ যদি আমরা একেবারে বড় বড় মানে টব বা গ্রো ব্যাগের মধ্যে যদি বসাই তাহলে কিন্তু ওই হচ্ছে গাছের গোড়ায় জল বসে গাছ মারা যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সব বেগুন গাছগুলোকে এই সাইডে নিয়ে চলে এসেছি, কারণ ওই মধ্যিখানটাতে রোদ্দুর রয়েছে, এদিকটা ছায়া রয়েছে। এবারে কিন্তু দেখো গাছের আমি জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে, বেগুন গাছে, তারপর বাঁধাকপি চারা গাছগুলোতে। আর এইগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু তলায় ছিদ্র করে নিতে হবে, নয়তো কিন্তু এইগুলোর মধ্যে জল বসে গাছ কিন্তু মারা যেতে পারে। আর এখানে দেখো আমার কিন্তু সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গিয়েছে।
আর কালকে যে বাঁধাকপির গাছগুলোকে আমি এইদিকে বসিয়েছিলাম, এখানে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি সব রয়েছে। এদিকে কিন্তু ছায়ার মধ্যে রেখেছি, এখনও রোদ্দুরে আনিনি। আর এবারে কিন্তু আমি পুজোর জন্য কিছু ফুল তুলে নেবো। দেখো, দুটো অপরাজিতা ফুল তুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু আজকের অ্যালামন্ডা ফুল ফুটেছে, এটাকেও তুলে নিলাম। আর এখানে কিন্তু আমার ফুল তোলা হয়ে গিয়েছে। কয়েকটা হচ্ছে সাদা রঙের অপরাজিতা তুলেছি, দুটো নয়নতারা তুলেছি, আর নিচের গাছ থেকে কিন্তু দুটো ধুতরা ফুল নিয়ে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমার কিন্তু এই দেখো, সেই জিনিয়া ফুলের যে কুঁড়িটা ছিল সেটা কিন্তু ফুটতে শুরু হয়েছে। পুরো কিন্তু একেবারে হচ্ছে এখনও হচ্ছে ফোটেনি। আর আজকের কিন্তু আমার হচ্ছে ফুলও তোলা হয়ে গিয়েছে। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।